মক্কা থেকে মদিনায় হিজরত
দেখার পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে এই উৎসবগুলো কিসের উৎসব? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে আমরা এই দিনকে উৎসব হিসেবে পালন করতাম। এই দিনে আমরা গান বাজনা আনন্দ ফুর্তি আমরা নাচানাচি আমরা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই দুইটা উৎসবের বদলে আমাদেরকে আরো দুইটা উৎসব দান করেছেন। এর মধ্যে একটা হলো ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুই উৎসব আসার পর জাহিলিয়াতের যুগের যে দুইটা উৎসব ছিল ওইগুলো বিলীন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এখান থেকে দেখা গেল যে অমুসলিম যারা রয়েছে প্রত্যেকের কিন্তু একটা উৎসবের দিন রয়েছে। তাদের উৎসব পালন করার সিস্টেম হচ্ছে তারা আনন্দ করে নাচ গান বাজনা এগুলোর মাধ্যমে কিন্তু তারা আনন্দ উৎসব করে। কিন্তু মুসলমানদের যে উৎসব এইগুলোর মধ্যে কোনো নাচ নাই, কোনো বাজনা নাই, কোনো গান নাই। এই উৎসবগুলো পালন করা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে। এখান থেকে জানা গেল মুসলমানদের উৎসবের মধ্যে বৈধ আনন্দ খুশি থাকবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থাকবে। মুহতারাম হাজিরিন, আজকে ঈদুল ফিতরের দিন। এই ঈদটা কাদের জন্য? এই ঈদটা তো ওই সমস্ত মুমিন মুসলমান বান্দাদের জন্য যারা পুরো এক মাস সিয়াম সাধনা করবে, একমাত্র তাদের জন্য। এই ঈদ ওদের জন্য না যারা এই মহা গুরুত্বপূর্ণ একটা মাস রমজান মাস পাওয়ার পর সিয়াম সাধনা করবে না, শক্তি সামর্থ্য থাকার পরেও ইচ্ছায় যারা রোজা ভঙ্গ করেছে তাদের জন্য এই উৎসব না। উৎসব একমাত্র তাদের জন্য যারা এই মাসে সিয়াম সাধনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। সম্মানিত হাজিরিন, এই ঈদুল ফিতর মানে কি? ঈদ মানে হচ্ছে আনন্দ, আর ফিতর মানে হচ্ছে ইফতার করা, রোজা ভাঙা। যেহেতু মুসলমান দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর রোজা ভঙ্গ করার মাধ্যমে এই উৎসবকে পালন করে, এই জন্য এই ঈদকে তার নামকরণ করা হয়েছে ঈদুল ফিতর বলে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে যে এই ঈদুল ফিতর কি শুধু আনন্দ করা, যে রোজা এক মাস দীর্ঘ সিয়াম সাধনা করলাম, এখন শরীরের মধ্যে একটা স্বস্তির বিশ্বাস এসলো, এই একটা মহা একটা গুরুত্বপূর্ণ ইবাদত করার পর শরীরের মধ্যে যে একটা ক্লান্তি ছিল ওই ক্লান্তিটা দূর করার জন্য কি ওই উৎসব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন, সাথে সাথে তারাবির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিয়ামুল লাইল করার তৌফিক দান করেছেন, এর শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দিয়েছেন। এই ঈদুল ফিতরের মধ্যে ঈদগাহের মধ্যে এসে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমরা এর শুকরিয়া আদায় করি। সম্মানিত হাজিরিন, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে মানুষের ফিতরতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমন না যে মানুষের ফিতরত, মানুষের স্বভাব একটা জিনিস চাইল, এই স্বভাবটা এই ফিতরতটা যদি ইসলামের পরিপন্থী না হয়, ইসলামের মুআফিক যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরতকে নিষেধ করেন নাই, এই অভ্যাসকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিষেধ করেন নাই, বাধা দেন নাই। মানুষের ফিতরত বলে একটা অভ্যাস হলো, সেটা হচ্ছে মানুষের আনন্দ খুশি করা। এই আনন্দ খুশিটা যদি বৈধ পন্থার ভিতরে হয়, বৈধ সিস্টেম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিন্তু নিষেধ করেন নাই। রব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। সম্মানিত হাজির, হাসি খুশি করা এটা মুমিনদের স্বভাব, মানুষদের স্বভাব। সুতরাং এই হাসি খুশিটা যদি একটা নিয়মের আওতায় হয়, শৃঙ্খলার ভিতরে হয়, তাহলে এই হাসি খুশি করতে কোনো বাধা নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু
যার জীবনে পূর্বে এবং পরে কোনো গুনাহ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু হাসি খুশি করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসে কিতাবের মধ্যে একটা বাব উল্লেখ করেছেন, যে বাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে আনন্দ ফুর্তি করেছেন। যেহেতু আনন্দ ফুর্তি, এই আনন্দ ফুর্তির কথা উল্লেখ করা হয়েছে। যেমন কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে তার আদরের দুলারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে তার পিঠের মধ্যে সওয়ার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পুরা সেজে মসজিদে নববীর মধ্যে হাঁটা আরম্ভ করলেন। অপরদিকে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখার পর তখন সাহাবী লক্ষ্য করে রাসূলকে বলতে লাগলেন, কতই না উত্তম গুনাহ, আর ওই গুনার মধ্যে ওই উটের মধ্যে যে বাহন করেছে সে না কতই ভাগ্যবান, যে মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মজাক করলেন, তিনিও হাসি তামাশা করে তিনিও বলতে লাগলেন, পিঠের মধ্যে কি আসরাম হচ্ছে, এটা তো সাধারণ কোনো মানুষ নয়, যে মানুষটা কাল কিয়ামতের দিন জান্নাতের যুবকদের সর্দার হবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলেন, আল্লাহ রাসূল, আমার বাহনের জন্য আরোহণ করার জন্য কোনো সওয়ারি নাই, যদি আমাকে একটা সওয়ারি দিতেন, একটা উট দিতেন, তাহলে আমার জন্য খুবই উপকার হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে লক্ষ্য করে বলতে লাগলেন যে আমি তোমাকে একটা উটের বাচ্চা দিব, একটা উটনির বাচ্চা দিব। তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা দিয়ে আমি কি করব? আমি বাচ্চার মধ্যে উটনির বাচ্চার মধ্যে কি কথা আহ্বান করবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবী, উটনির বাচ্চা তারা তো উট হয় না, প্রত্যেকটা উট তো একটা উটনির বাচ্চা। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাসি তামাশা করেছেন তাদের সাথে। সম্মানিত হাজিরিনকে বুঝে গেল যে হাসি তামাশা করা এটা কিন্তু ইসলাম বাধা দেয় না। সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল ফিতরের দিন, এই ঈদুল ফিতরের দিনে আমাদের কয়েকটা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এক নম্বর হচ্ছে ঈদুল ফিতরকে, ঈদুল ফিতরের যে 2 রাকাত নামাজ আমরা সম্মিলিতভাবে ঈদের মধ্যে গিয়ে আদায় করি, এই ঈদুল ফিতরের নামাজের হুকুম কি? 2 নম্বর হচ্ছে ঈদ আমাদের কি দিল, এই ঈদুল ফিতর আমাদের কি দিল, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ঈদের নামাজ আমাদের কি দিল, কি শিক্ষা দিল। 4 নম্বর ঈদের দিন, এই যে আজকে ঈদুল ফিতরের দিন, এই দিনটা আমাদেরকে কি শিক্ষা দিল, এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। 5 নম্বর ঈদের নামাজের তাকবীর কয়টা, এই জিনিসটাও আমাদের বুঝতে হবে। 6 নম্বর ঈদের নামাজ কি পড়ে পড়া যাবে। 7 নম্বর ঈদের নামাজের তরিকা কি, সিস্টেম। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো ভালোভাবে ফলো করে শুনবেন। সর্বপ্রথম আমাদের যে জিনিসটি জানা সেটা হচ্ছে যে ঈদুল ফিতরের নামাজের হুকুম কি। ঈদুল ফিতরের নামাজের হুকুম হচ্ছে ওয়াজিব। এই যে 2 রাকাত নামাজ আমরা সম্মিলিতভাবে আদায় করি, এই 2 রাকাত নামাজের হুকুম কি, ওয়াজিব। জামাত আদায় করা কি, জামাতের সঙ্গে আদায় করা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এখানে একটা জিনিস লক্ষ্য বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যেই নামাজের জামাত নাই, যেই নামাজের জামাত নাই, ওই নামাজ যদি কেউ আদায় না করতে পারে, কাজা হয়ে যায়, তাহলে পরবর্তীতে ওই নামাজ আদায় করার সুযোগ নেই। যেই রকম পুরুষদের জন্য জামাত আছে না নাই, নামাজের জন্য পুরুষদের জন্য জামাত আছে না নাই, আছে। মহিলাদের জন্য জামাত আছে, জামাত নাই। সুতরাং পুরুষরা যদি মসজিদের মধ্যে এসে বা ঈদগাহের মধ্যে গিয়ে যদি ঈদের নামাজ শরীক হয়, তাহলে তাদের জন্য জামাত যেহেতু আছে, এই জন্য জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করা এটা হচ্ছে ওয়াজিব। পক্ষান্তরে মহিলাদের জন্য যেহেতু ঈদের জামাত নাই, তাদের জন্য জামাত ওয়াজিব নয়, এই জন্য মহিলাদের জন্য ঈদের জামাতও কি নয়, ওয়াজিব নয়। সম্মানিত হাজিরিন, এখানে আমাদের সমাজের মধ্যে
ইন্টারনেটের মধ্যে পাওয়া যায়, ইন্টারনেট পন্থা যারা রয়েছে তারা বলে থাকে যে মহিলাদের ঈদের জামাত আছে, এমনকি মহিলাদেরকে বিভিন্ন উৎসবের সময় ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য তারা বলে। অবশ্যই হাদিসের মধ্যে প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে যখন ফিতনা ছিল না সমাজের মধ্যে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছিলেন যে তোমরা তোমাদের সন্তানাদি এবং তোমাদের ছোট ছোট বাচ্চা যেগুলো আছে এবং তোমাদের ঘরের মধ্যে যে স্ত্রীগুলো রয়েছে মহিলাদেরকে তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে যাও। কেন? কারণ তারা গিয়ে দেখবে মানুষের কি সমাগমের অবস্থার মধ্যে দিয়ে মানুষ ইবাদত বন্দী করে। এই সমাগমের মধ্যে যখন কাফির কুফাররা দেখবে যে মুসলমানদের সংখ্যা কম, তখন তাদের অন্তরের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কিন্তু পরবর্তীতে যখন সমাজের মধ্যে ফিতনা ছড়াইল, সমাজের মধ্যে নারীরা যখন মাহফুজ না, সংরক্ষিত না, তখন নিষেধ করা হয়। কারণ তখন যদি আজকে আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়কার সময়ে যদি আমরা মহিলাদেরকে নিয়ে, যুবতী মহিলাদেরকে নিয়ে যদি আমরা ঈদগাহের মধ্যে আসি, তাহলে ওরা কি সংরক্ষিত থাকবে নাকি ওদের সংরক্ষণের মধ্যে ত্রুটি দেখা দিবে? অবশ্যই ত্রুটি দেখা দিবে। এজন্য দেখা যায় যে এলাকা বা যে অঞ্চলের মধ্যে মহিলা নামাজি বেড়ে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে, ওই সমাজের মধ্যে দেখা যায় যুবক মুসল্লিদেরও আনাগোনা মসজিদের মধ্যে দেখা যায়। কারণ তারা তো নামাজ পড়তে আসে না, বরং যুবতী মহিলাদেরকে দেখে তারা চুলের লজ্জত হাসিল করতে চায়। সম্মানিত হাজিরিন, যেহেতু ফিতনার যুগ, এজন্য মহিলাদেরকে ঈদগাহে নিয়ে আসা যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের ফুকাহায়ে কেরাম এই মহিলাদেরকে ঈদগাহে না নিয়ে আসার আরো বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। যেমন ছোট বাচ্চা যেগুলো রয়েছে, যেগুলা তাদের বাবার সাথে, তাদের ভাইয়ের সাথে ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে আসার সামর্থ্য নেই, যেমন ফুলের বাচ্চা। এখন এই বাচ্চাকে যদি ঈদগাহের মধ্যে নিয়ে আসা হয়, আপনাদের কাছে প্রশ্ন হলো, একজন বাচ্চার কাছে পরিচয় হয় বাবার দিক দিয়ে নাকি মায়ের দিক দিয়ে? বাবার দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা শিশুর বংশের পরিচয় হয়। এখন আপনার বলুন, একজন বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে লালন পালন করা। এখন নামাজের মধ্যে যদি আসে, তাহলে ইসলাম বলে যে সন্তান লাগবে বাবার সাথে। এখন যদি একটা ফুলের বাচ্চা যদি বাবার ঈদগাহের মধ্যে নিয়ে আসে, এখন সে ওইটাকে কিভাবে সে আলগিয়ে রাখবে? সে তো নামাজ আদায় করতে পারবে না। এরকম ভাবে যদি একদম অবুঝ শিশু ওটাকে যদি নিয়ে আসে, তখন সে ওটাকে সামাল দিতে পারবে না, ওকে সংরক্ষণ করে রাখতে পারবে না, তার নামাজের মধ্যে ত্রুটি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এই বিষয়ে ছাড় দিয়েছেন। মহিলারা ওই সমস্ত বাচ্চা যারা রয়েছে, যারা কুলের শিশু, তারা ওদেরকে ঘরের মধ্যে সুন্দরভাবে লালন পালন করবে, তারা ওদেরকে সুন্দরভাবে যত্ন সহিত সংরক্ষণ করে রাখবে। এজন্য আমাদের ফুকাহায়ে কেরাম বলেন যে ওদেরকে ঈদগাহের মধ্যে নিয়ে আসার কোনো দরকার নাই, মহিলাদের ঈদগাহের জামাত দরকার নেই। সম্মানিত হাজিরিন, এখন অনেকে যুক্তি প্রকাশ করে, যুক্তি পেশ করে যে মহিলারা যে এই যে ঈদের একটা নামাজ গুরুত্বপূর্ণ একটা জামাত, একটা নামাজ, ওই জামাত থেকে কিন্তু তাদেরকে, ওই নামাজ থেকে, ওই একটা সব থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত করা পারে না। তারা কিরকম যুক্তি দেয়? সম্মানিত হাজিরিন, ওই সমস্ত মানুষের যুক্তির উত্তরে আমি বলবো যে মহিলাদের কি মাসিক একটা ঋতুস্রাব হয় কি হয় না? মহিলাদের ঋতুস্রাব হয়, ওই সময়ে তাদের ইবাদত বন্দী করা কি জায়েজ আছে? হালাল আছে? হারাম। আপনার যদি ওই যুক্তি যদি ওই দিকে হয়, তাহলে ওই যে ঋতুস্রাবের সময় যে তারা ইবাদত বন্দী করে না, তখন কি আপনার ওই যুক্তি তখন আসে না যে তারা ওই ঋতুস্রাবের সময় তাদেরকে যে নামাজ থেকে বিরত রাখা হলো, তাদেরকে বঞ্চিত করা হলো না? তখন তো এই যুক্তি আপনারা পেশ করেন না। সম্মানিত হাজিরিন, এছাড়া আপনাদেরকে আরেকটা দলিল আপনাদের সামনে পেশ করতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি বদরী সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি কিন্তু জিহাদে শরীক হন নাই বদরের যুদ্ধের মধ্যে। কেন? কারণ তখন তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি অসুস্থ ছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করেছিলেন, হে উসমান, তোমার জিহাদে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার স্ত্রীর সেবার মধ্যে নিয়োজিত থাকো, আমরা তোমাকে বদরীদের সাহাবীদের লিস্টের মধ্যে আমরা তোমার নাম উঠায় দেব। বদরীদের যত সুযোগ সুবিধা আছে, যত সুযোগ আছে, সবগুলো আমরা তোমাকে শামিল করবো। শেষ পর্যায়ে দেখা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তিনি জিহাদের ময়দানের মধ্যে শরীক হন নাই, তারপরেও তার নাম বদরী সাহাবীদের মধ্যে লিপিবদ্ধ করা হয়। এমনকি বদরের মধ্যে যে সমস্ত গনিমতের মাল মুসলমানরা যুদ্ধরত মাল পেয়েছিল, ওই সমস্ত গনিমতের মালের একটা অংশ হযরত
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়েছিল। সম্মানিত হাজিরিন, দেখা গেল শরীক না হয়ে কিন্তু ফজিলত পেয়েছেন কি পেয়েছেন না? শরীক না হয়েও ফজিলত পেয়েছেন। সুতরাং মহিলাদের ব্যাপারেও আমরা বলবো যে তাদের যেহেতু জামাত নাই, এই জন্য যদি মহিলারা তাদের যেহেতু ঈদের নামাজও নাই, মহিলারা যদি ঘরের মধ্যে বসে থাকেও তাহলে তারা ঈদের শরীক না হয়ে ঈদের নামাজ না পড়েও তারা কিন্তু ফজিলত পাবে। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমত জানতে পারলাম ঈদের নামাজের অনুমতি কি? ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। 2 নম্বর, ঈদ আমাদের কি দিল? ঈদ আমাদের কি দিল? ঈদ আমাদের এই জিনিসটা দিল যে ঈদের মাধ্যমে আমরা বৈধ খুশি আনন্দ করি। আমরা বৈধ খুশি আনন্দ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দির ভিতরে থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এরিয়ার ভিতরে থেকে আমরা বৈধ খুশি আনন্দ করি। আরেকটা কি দিল ঈদ আমাদের? আর দ্বিতীয় যে জিনিসটা দিল সেটা হচ্ছে ইবাদত। আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই উৎসব পালন করি। সুতরাং আমরা জানতে পারলাম ঈদ আমাদেরকে 2টা জিনিস দিল। একটা হচ্ছে বৈধ হাসি খুশি, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। 3 নম্বর, ঈদের নামাজ আমাদের কি দিল? কি দিল? ঈদের নামাজ আমাদের এই জিনিসটা দিল যে ঈদের নামাজের মধ্যে এসে আমরা ঈদগাহের মধ্যে এসে অথবা মসজিদের মধ্যে এসে আমরা এক মুসলমান আরেকজন মুসলমান, সে যতই একজন আরেকজনের শত্রু হোক না কেন, ঈদের দিন আমরা একজন আরেকজনের সাথে কাঁধ মিলিয়ে পরস্পরের যে বিদ্বেষ যে জিনিসটা রয়েছে ওই জিনিসটা অন্তর থেকে মুছে দিয়ে আমরা একজন আরেকজনের সাথে কাতার বন্দী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। এই জিনিসটা আমাদেরকে কি দিল? ঈদের নামাজ এই জিনিসটা আমাদেরকে দিল। 3 নম্বর, ঈদের দিন আমাদের কি শিক্ষা দিল? ঈদের দিন আমাদের এই জিনিসটা শিক্ষা দিল যে মুসলমানদের ধর্মীয় উৎসব হচ্ছে 2টা, ঈদ পালনের উৎসব হচ্ছে 2টা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। যেহেতু এই 2টা উৎসবের অনুমোদন দিয়েছে ইসলাম আমাদেরকে, এজন্য এই উৎসব আমরা পালন করি হাসি খুশির মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে। এর বহির্ভূত তৃতীয় ঈদের সমর্থন ইসলাম আমাদেরকে দেয় নাই। যেরকম ভাবে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ঈদে মিলাদুন নবী নামে সাইয়্যিদুল আওলাদ বলে উল্লেখ করা হয়, এই জিনিসের সমর্থন কিন্তু ইসলাম আমাদেরকে দেয় নাই। ইসলাম আমাদেরকে এই 2টা উৎসব দিয়েছে। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মূল যে 2 জিনিসটা ঈদ উৎসব পালনের পিছনে, একটা হচ্ছে বৈধ হাসি খুশি, আরেকটা হচ্ছে ইবাদত, এই 2টা জিনিস কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 2টা জিনিস পাওয়া যায় ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আর এই যে অনেক বাইরে বলে থাকে সাইয়্যিদুল আওলাদ ঈদে মিলাদুন নবী, ওখানে কিন্তু ইবাদত হয়, ওখানে ঈদের মধ্যে গিয়ে নামাজ পড়া আদায় করা হয়ে থাকে না। সুতরাং আমাদেরকে ঈদের দিন এই জিনিসটা শিক্ষা দিল যে মুসলমানদের ঈদ হচ্ছে 2টা, একটা হচ্ছে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আযহা। 10 নম্বর, ঈদের তাকবীর কয়টি? ঈদের নামাজের তাকবীর কয়টি? আপনারা জানেন মাযহাব হচ্ছে 4টা। আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, এজন্য আমি আপনাদেরকে হানাফি মাযহাবের মাসআলা পেশ করি, মাসআলা বর্ণনা করি। হানাফি মাযহাবের মাসআলা হচ্ছে ঈদের নামাজের মধ্যে 2 রাকাতে 3টা পড়লে 6টা তাকবীর হবে, যদি অন্যান্য মাযহাবের মধ্যে 12টা তাকবীর হবে। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু ইন্টারনেট বক্তা আছে যারা আহলে হাদিস নামদারি বা সালাফি, তারপরে যারা সেই তাকবীর দিয়ে যদি ঈদের নামাজ আদায় করা হয় তাহলে নামাজ আদায় হবে না। তারপরে যে না 12 তাকবীর বলতেই হবে, যদি 12 তাকবীর না করা হয় তাহলে নামাজ আদায় হবে না। সম্মানিত হাজিরিন, হানাফি মাযহাবের মধ্যে আছে যে ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর হচ্ছে 6টা। সুতরাং আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, এজন্য আমরা ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর পড়ব। সম্মানিত হাজিরিন, আজকে আপনারা জানেন 7 নম্বর 6 নম্বর যে জিনিসটা হচ্ছে ঈদের নামাজ কি ঘরে পড়া যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে ঘোষণা দেওয়া হয় যে ঈদের নামাজ ঘরের মধ্যে আদায় করা যায় মহামারীর সময়। ঈদের নামাজ কি ঘরের মধ্যে আদায় করা জায়েজ আছে কিনা এই জিনিসটা আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তির সামর্থ্য টাকার পরেও কুরবানি করে না, ওই ব্যক্তি যেন ঈদগাহের মধ্যে না আসে। ওই হাদিসের মধ্যে একটা জিনিস বলে সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ঈদগাহের কথা বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে ঈদগাহের মধ্যে গিয়ে আদায় করেছে।
এই জন্য বলেছেন যে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুতরাং বুঝে গেল ঈদের নামাজটা কোথায় হয়? ঈদগাহের মধ্যে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইশারা করেছেন ঈদের নামাজ হবে ঈদগাহের মধ্যে। আর যদি ঈদগাহের মধ্যে পড়ার যদি সুযোগ না থাকে তাহলে মসজিদের মধ্যে আদায় করা হবে। সুতরাং এখান থেকে বোঝা গেল যে ঈদের নামাজ হয় মসজিদের মধ্যে পড়তে হবে, হয় ঈদগাহের মধ্যে পড়তে হবে। আর যদি সুযোগ না থাকে তাহলে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে পড়ার কোনো সুযোগ নেই। যেহেতু ঘরের মধ্যে ওয়াক্তিয়া নামাজ যেগুলো যেহেতু জামাতের সঙ্গে মসজিদের মধ্যে আদায় করা হয়, এই জন্য ঈদের নামাজ ঘরের মধ্যে পড়ার কি নাই, সুযোগ নাই। সুতরাং যেহেতু ঘরের মধ্যে ঈদের জামাত আদায় করার কি নাই, সুযোগ নাই। 7 নম্বর হচ্ছে ঈদের নামাজের সিস্টেম নিয়ম আমাদের জানতে হবে। যেহেতু বছরে আমাদের 2টি ঈদ আসে, এই জন্য আমাদের অনেকেই জেহেনে থাকার পরেও অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে পর্যন্ত নামাজের মধ্যে ভুল নামাজের মধ্যে বেড়ানো যায় না, কারণ বছরে 2 বার আসে, এবার সংখ্যা কম থাকে। সুতরাং আমাদেরকে জানতে হবে সিস্টেম কি, তরিকা কি। আমাদেরকে জানতে হবে যে ঈদের নামাজ দুই রাকাত। প্রথম রাকাতের মধ্যে যখন আমি নিয়ত করলাম যে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করার নিয়ত করলে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম। তাহরিমা বাঁধার পর সর্বপ্রথম আমার জন্য করণীয় হচ্ছে আমি সালাম করব। সালাম করার পর ইমাম সাহেব আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে সূরা ফাতিহা পাঠ করার আগ মুহূর্তে সালাম পড়ে অতিরিক্ত 3টা তাকবীর পড়বেন। 3টা তাকবীর পড়ার পর এখানে একটা নকলের বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই যখন তাকবীর পড়ব তখন আমাদের 2 হাতটা কান পর্যন্ত উঠাতে হবে। প্রথম তাকবীর পড়ার পর কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর পড়ার পর কান পর্যন্ত 2 হাত উঠিয়ে ছেড়ে দিব। তৃতীয় তাকবীর পড়ার পর কান পর্যন্ত হাত উঠিয়ে এরপর না ছেড়ে দিব, হাতটা বেঁধে দিব। এরপর সূরা কেরাত শেষ করে রুকুতে আদায় করার পর দ্বিতীয় রাকাতের জন্য যখন ইমাম সাহেব দাঁড়াবেন তখন সূরা কেরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে ওই যে অতিরিক্ত 3টা তাকবীর আছে ওইগুলা পড়বেন। তাকবীর পড়ার পর কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর পড়ার পর কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর পড়ার পর কান পর্যন্ত হাত উঠিয়ে ছেড়ে দিবেন হাত। এরপর চতুর্থ তাকবীর পরে ইমাম সাহেব রুকু তাকবীর পরে রুকুর মধ্যে যাবেন। এইভাবে নামাজ আদায় করা হয়। সম্মানিত হাজিরিন, এজন্য এই জিনিসগুলো লক্ষ্য করা দরকার। এই যে আজকে ঈদুল ফিতরের দিন, এই ঈদুল ফিতর এটা আমাদের দুনিয়ার মধ্যে এই দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। আর আকাশওয়ালা যারা রয়েছে, ফেরেশতারা যারা রয়েছে, তাদের মধ্যে এই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জাযা। এই দিন হচ্ছে জাযার দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মুসলমান বান্দা সারা মাস ইবাদত বন্দী করার পর ঈদগাহের মধ্যে যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দেন, তাকে জাযা দেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমু ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতা فقال يا ملائكتي ما جزاء أجري ووفى عمله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন আসে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন আসে, বাহা বিহিম মালাইকাতা, তখন নবী করিম যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন, গর্ব প্রকাশ করতে থাকেন। ফাকালা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলতে থাকেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরি ওয়া আমালুহু, যেই মজদুর তার কাজকে পরিপূর্ণভাবে আদায় করে, সঠিকভাবে কোনো রকমের ফাঁকিবাজি না করে পরিপূর্ণভাবে আদায় করে, ওই মজদুরের মজুরি কেমন হওয়া উচিত, তাকে কেমন প্রতিদান দেওয়া উচিত। তখন ফেরেশতারা বলতে লাগে, ক্বালু রাব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু, ও পরওয়ারদিগার আলম, যেই মজদুর তার কাজগুলো সঠিকভাবে আদায় করে, ফাঁকিবাজি করে না, তাকে পরিপূর্ণভাবে আজর দেওয়া, তার প্রতিদান দেওয়া, এটাই হচ্ছে একজন মালিকের জন্য করণীয়। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলতে লাগেন, মালাইকাতি, আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমামি ওয়া ইমাই, আমার বান্দা এবং বান্দা বান্দীরা, আযম ফরিদাতি আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে ফরজ দিলাম, সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছিলাম, ওই সিয়াম সাধনাকে পরিপূর্ণভাবে আদায় করেছে। কুল্লু খারাজু
অতঃপর পরিপূর্ণভাবে এক মাস সিয়াম সাধনা করার পর দুআর জন্য নামাজ আদায় করার জন্য একত্রিত হয়ে মুসাল্লার দিকে ঈদগাহের দিকে মসজিদের দিকে তারা বের হয়েছে ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুমি ওয়া ইরতিফা'i এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকটা সিফাতের কয়েকটা গুণের কসম করে বলতে লাগলেন ওয়া ইজ্জতি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিনের উচ্চ আসনের কসম লা উজিবান্নাহুম তারা জাহের মধ্যে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত উত্তোলন করে যখন দোয়া করে আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দোয়া ও তাদের দোয়া কবুল করে নেই এবং আমি আমার বান্দাদেরকে ঘোষণা দেই ইরজিউ قد غفرت لكم তোমরা বাড়ির মধ্যে ফিরে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম وبدلت سيئاتكم بالحسنات হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে বান্দাকে মাফ করে দেন এমন না বরং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হে বান্দা তোমার জীবনের যেই সমস্ত সাইয়্যাত গুনাহ রয়েছে তোমার গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহকে আজকে এই দিনের বদলে গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম আলা ফায়ারজুন মাগফুরান লাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন কি হয় মাফি পেয়ে মাগফুর হয়ে একদম গুনাহ থেকে পাক সাফ হয়ে ঘরের মধ্যে ফিরে যায় এজন্য মুহতারাম হাজিরিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এক মাস সিয়াম সাধনা করার পর এখানে সুযোগ দিয়েছেন একত্রিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান রেখে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নিয়ে আজকের এই জায়গা থেকে এই ঈদের ময়দান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক সাফ থেকে মাফের ঘোষণা দিয়ে গুনাহ থেকে পাক সাফ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির দিকে ফিরিয়ে দেন এই দোয়া আমরা সবাই করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক